দক্ষিণদ্বারে ইউথ ফেস্ট 25তম বর্ষে পদার্পণ। দুর্গা যদি লক্ষ্মী সরস্বতী প্রসন্ন, অশিক্ষিত সমাজেও মুখরোচক অপবাদ। শারদা উৎসবের আয়োজনকে কেন্দ্র করে দক্ষিণদ্বারে ইউথ ফেস্টে এবছর পা দিল রূপলী জয়ন্তীতে। সমাজে নারী নির্যাতন, অ্যাসিড আক্রমণ, কন্যা শিশু হত্যা কিংবা ধর্ষণের মতো জ্বলন্ত বাস্তবতাকে সামনে রেখে এবারের থিম নারীর নিরাপত্তা ও সম্মান। একদিকে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা, অন্যদিকে সমাজে নারীর অস্তিত্বের জনসংগ্রাম। এই দ্বৈত চিত্রকেই তুলে ধরতে চলেছে প্রতিমা, আলোকসজ্জা আর শিল্পকলা। আয়োজকদের মন্তব্য, আমাদের পুজো শুধু আনন্দ নয়, প্রতিবাদের মঞ্চ। এই ব্যতিক্রমা ভাবনা ইতিমধ্যে কুড়িয়েছে এলাকাবাসীর নজর। শারদা উৎসব সামাজিক বার্তার এই অনন্য উপস্থাপনায় নিঃসন্দেহে দর্শনার্থীদের মনে দাগ কাটবে বলে জানা যাচ্ছে। আমরা চলে এসেছি দক্ষিণদ্বারের পুজো মণ্ডপে। আমরা একটু এই পুজোর থিম সম্পর্কে একটু শুনে নেব আপনার মুখে। থিম যেটা আছে তার নাম হচ্ছে দহন। নারীদের ওপর সংগঠিত বিভিন্ন যে আঙ্গিকের অত্যাচার আছে তার একটা আঙ্গিক হচ্ছে অ্যাসিড অ্যাটাক। এই অ্যাসিড অ্যাটাকটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। বিভিন্ন এই নিয়ে আলাপ আলোচনা, চিন্তা ভাবনা, টকশো, সেমিনার সবকিছুই হয়। নিয়ম কানুনও অনেক তৈরি করা হয়েছে, কঠোর আইন কানুন, কিন্তু সেই দিয়েও কিন্তু এটাকে বন্ধ করা যাচ্ছে না। ফলে আমরা একটা সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য আমাদের এটা 25তম বর্ষ। আমরা চেষ্টা করছি বাংলার দুর্গাপুজো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে যেভাবে বিশ্বজনীন হয়েছে, এই বড় প্ল্যাটফর্মটাকে আমরা এই সোশ্যাল মেসেজটা দেওয়ার এবং মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমরা এই থিমটা আমরা বেছে নিয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 30 থেকে 32 জন মহিলা তারা একটা লাইভ পারফরমেন্স করছেন। এই লাইভ পারফরমেন্সের মাধ্যমে আমরা মানুষের কাছে এই অ্যাপিলটা রাখছি, আমাদের মধ্যে যারা রিয়েল লাইফে অ্যাসিড অ্যাটাক হয়েছে, যাদের পর সার্ভাইভার আছে, এরকমও কিছু মহিলা আছে, তারাও তাদের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা, তাদের সাহসিকতার কথা, তাদের লড়াইয়ের কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছে। এইভাবে আমরা চাইছি একটা সামাজিক সচেতনতার মধ্যে দিয়ে যদি কিছুটা হলেও আমরা এই প্রথাটাকে বন্ধ করতে পারি। উনি যা বলেছেন তার সঙ্গে আমরা একমত, কিন্তু আমরা সভা সমিতিতে যা বক্তব্য রাখবো ঘরে গিয়ে যাতে সেটা পালন করি। ধরুন আমার একটা ছেলে, একটা মেয়ে, মেয়েটা রাত 10টায় ঢুকলে কৈফিয়ত দিতে হবে, কেন তুই 10টায় ঢুকলি? ও যদি বলে দাদা যে 11টায় ঢুকছে, ও ছেলে, ও পারে। অর্থাৎ আমরা নিজেরাই আমরা মেয়েদের পিছিয়ে দিচ্ছি, অথচ আমরা স্টেজে এসে নারী পুরুষ সমান সমান অনেক বক্তব্য দিচ্ছি, কিন্তু নিজের জীবনে কিন্তু ওটা অ্যাপ্লাই করছি না। আমরা মেয়েকে বলছি 9টার মধ্যে ঢুকতে হবে, ও দাদা ও 11টায় ঢুকতে পারে। এটাই আমরা অবচেতন মনে আমরা নিজেরাই নারীদের অবহেলিত বা পিছিয়ে দিচ্ছি। আমি নিউজ কলকাতা 24 তরফ থেকে বাচ্চাটাকে আমাদের শারদ সম্মান এটা করলাম, এবং সঙ্গে সঙ্গে এটা দেওয়া হলো যে পুরো দেখার জন্য, এই ব্যাপারটা পুরো দেখার জন্য সুমানটাকে আমি এটা নিউজ কলকাতা তরফ থেকে দেওয়া হলো। আর এটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমি দিলাম, এটা বাচ্চাটাকে নিউজ কলকাতা তরফ থেকে মেডেল। আরেকটা দেওয়া হলো আমাদের যে মানে শ্যামলদা আমরা খুব ঘনিষ্ঠ লোক এবং খুব জলে এবং সব কাজে খুব সবার সঙ্গে ভালোভাবে অ্যাটাচ করে, এবং তার জন্য শ্যামলদাকে একটা নিউজ কলকাতা তরফ থেকে থ্যাংক ইউ। আর আরেকজন রয়েছে দাদা, যেহেতু সঙ্গে আমি তরফ থেকে দেওয়া হচ্ছে, দাদাকে সুভাষ দাকে আরেকটা দিয়ে দিলাম, সুভাষ দাকে। এবার আমার তো চয়েস বলে কোনো জিনিস নেই, আমি দাদাকেই এটাকে উপহার দিলাম নিউজ কলকাতার তরফ থেকে। সবাইকে একটা বিঘাস দিয়ে একটা নিউজ কলকাতার তরফ থেকে সবাই আসুন, দেখুন দক্ষিণদ্বারি ইউথ ক্লাবের পক্ষ থেকে এই প্যান্ডেলটি এবং এই যে থিম তৈরি করা হয়েছে তখন নারী নিরাপত্তা। আপনারা আসুন,